বাবা মা প্রয়োজন থাকার পরেও বিয়ে না করালে আমার কি করণীয়? প্রথমে মনে রাখবেন, বাবা মা আপনার প্রয়োজন থাকার পরেও বিয়ে না করানো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি পরীক্ষা। সুতরাং বাবা মায়ের সঙ্গে অসদাচরণ না করে ধৈর্য ধারণ করবেন, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যেন আল্লাহ তাআলা তাদের মন মানসিকতার পরিবর্তন করে দেন। পাশাপাশি অভিভাবককে যে কোনোভাবে বুঝিয়ে নেবেন। এক্ষেত্রে আপনার পরিবারের বিশ্বস্ত কিংবা আপনার পরিবারের প্রভাব রাখেন এমন তৃতীয় কোনো ব্যক্তির সহযোগিতা নেওয়া যেতে পারে। কেননা আল্লাহ না করুন, এমনটি করতে না পারলে পারিবারিক মর্যাদা ও সামাজিক অবস্থান ক্ষুণ্ণ হতে পারে এবং এমন কিছু পরিণামের দুয়ার খুলে দিতে পারে এটি, যা পরবর্তীতে আপনাদের বৈবাহিক জীবনে অশান্তির বড় কারণ হবে। উপরোক্ত পদক্ষেপ নেওয়ার পরেও যদি পরিবারের লোকজন, বিশেষ করে আপনার বাবা মা সম্মতি না দেন, তবে গুনাহে জড়িয়ে পড়ার ঝুঁকি থেকে আত্মরক্ষার স্বার্থে নিজ সিদ্ধান্তে পছন্দনীয় মেয়ের পরিবারের সঙ্গে কথা বলে বিয়ে করে নিতে পারেন। কেননা ইসলামী শরীয়তের দৃষ্টিতে উপযুক্ত ছেলের এভাবে প্রয়োজন থাকার পরেও বাবা মা যদি বিয়ে না করায়, তাহলে সে নিজ সিদ্ধান্তে বিয়ে করা এটি কোনো দোষের নয়। তাছাড়া ইসলামী শরীয়তের দৃষ্টিতে বাবা মায়ের বাধ্য থাকার বিষয়টি কেবল বৈধ কাজের সঙ্গে সম্পর্কযুক্ত। সুতরাং যদি তারা ফরজে আইন, ওয়াজিব কিংবা সুন্নতে মুআক্কাদা বর্জন করতে বলেন, অথবা যদি তারা কোনো হারাম কাজ করতে বলেন, তাহলে সেক্ষেত্রে তাদের আনুগত্য করা জায়েজ হবে না। দেখতে পারেন সহিহ বুখারী হাদিস নং ৭১৪৫, মুসলিম হাদিস নং ১৮৪০। বিয়ের কথা বললে সন্তানের প্রতি বাবা মার রাগ করা ও অসৌজন্য আচরণের অন্যতম কারণ হলো দিন সম্পর্কে অজ্ঞতা ও দিনের প্রতি মহব্বতের ঘাটতি। এজন্য আপনি মমতাপূর্ণ নসিহতের মাধ্যমে অব্যাহত চেষ্টা করতে পারেন ও দোয়া চালিয়ে যেতে পারেন। দেখবেন একদিন আপনি সফল হবেন এবং তাদের এই অপূর্ণতা দূরীভূত হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বিষয়ে নম্রতা ও কোমলতা থাকে তার সৌন্দর্য বৃদ্ধি হয়, যে বিষয়ে কোমলতা থাকে না তা দূষণীয় হয়ে পড়ে। দেখতে পারেন সহিহ মুসলিম হাদিস নং ৪৬৯৮।